সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 1 জুলাই সোমবার 2024 এই ভিডিও আলোচনা করছি এবং আজকের আলোচনার শিরোনাম রয়েছে গত বছর এই সময় শেয়ারটি বর্তমান দামের থেকেও ডাবলেরও বেশি ছিল। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে সিপাল শেয়ারটির নিয়ে বিশ্লেষণ করব এবং আমরা প্রথমেই আমাদের আজকের আলোচনার শিরোনামের যথার্থতা আপনাদেরকে দেখাবো। দেখুন, এই সিপাল শেয়ারটি আমরা গত বছর 2023 সালে, দেখুন এগুলো 2023 সালের জুন, জুলাই, আগস্ট, এই যে আমরা দেখতে পাচ্ছি জুন, জুলাই, আগস্ট এর এইটা 2024-এর পর, দেখুন 24-এর পর বর্তমানে আমরা দেখছি 91 টাকা 40 পয়সা আছে এবং গত বছর আমরা যদি দেখি শেয়ারটির, এটা 24 সালের পরে আমরা এই অবস্থান দেখছি, দেখুন 91 টাকা 40। এবার আমরা দেখব 2023-এ, দেখুন 2023-এর জুন, জুলাই, আগস্টে শেয়ারটির প্রাইস 200 ও লেভেল থেকে 240 লেভেল, 240-50 লেভেল আমরা দেখতে পাচ্ছি। দেখুন জুন থেকে জুলাই থেকে আগস্ট পর্যন্ত শেয়ারটির 200 ও থেকে 240-50 লেভেলের চার্ট আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আমাদের আজকের আলোচনার শিরোনামের সার্থকতাটা বা যথার্থতা আপনারা দেখলেন। এবার আমরা এই শেয়ারটি নিয়ে ধারাবাহিক বিশ্লেষণে আলোচনা করব। প্রথমেই সিপাল শেয়ারটির ফান্ডামেন্টাল বিষয়গুলো দেখব। ট্রাভেল অ্যান্ড লিজার সেক্টরের এই ক্যাটাগরির এই শেয়ার, পেড অফ ক্যাপিটাল 121 কোটি, 1103 কোটি 66 লাখ মার্কেট ক্যাপিটাল, অথরাইজ ক্যাপিটাল 200 কোটি, লং টার্মে 1 কোটি 20 লাখ লোন, শর্ট টার্মে 11 কোটি 90 লাখ, রিজার্ভ রয়েছে 82 কোটি 40। দ্যাট মিন্স শেয়ারটির রিজার্ভের চাইতে কিন্তু লোন অনেক কম, লোন 12 কোটি 13 কোটি মতো, কিন্তু রিজার্ভ রয়েছে 82 কোটি 40 লাখ। এটা একটা ভালো ফান্ডামেন্টাল রেশিও বহন করছে শেয়ারটি। আমরা এই সিপাল শেয়ারটির 1 বছরের মধ্যে 239 টাকা 80 সর্বোচ্চ প্রাইস, লোয়েস্ট 81 টাকা 70 দেখেছি। জুন ক্লোজিং শেয়ারটির টোটাল নেট অ্যাসেট ভ্যালু 19 টাকা 40 এবং বর্তমানে ইপিএস 5 টাকা 9 পয়সা। তো আমরা শেয়ারটির ডিভিডেন্ড হিস্ট্রি যদি দেখি, আমরা দেখছি তাদের ডিভিডেন্ড হিস্ট্রি 15, 17 ও বিগত 2 বছর আমরা দেখতে পাচ্ছি। তো সুতরাং এটার ডিভিডেন্ড হিস্ট্রি খুব সুন্দর আছে এবং তারা যেহেতু ডিভিডেন্ড দিয়ে তাদের রিজেক্ট বা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। বর্তমানে পি রেশিও 17.96, 5 টাকা 9 পয়সা ইপিএস, যেহেতু 200 টাকার উপরেও শেয়ারটির লোন মার্জিন চালু থাকবে। বর্তমানে 17.96 পি, দ্যাট মিনস খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি এবং লোন মার্জিন বলবৎ রয়েছে। ফার্স্ট কোয়ার্টারে তাদের ইপিএসের 1 টাকা 62 ছিল, দেন সেকেন্ড কোয়ার্টারে ইপিএসের গ্রোথ কিছুটা কমেছে, থার্ড কোয়ার্টারে কিছুটা কমেছে। ইপিএস কমলেও, শেয়ারটির গ্রোথ কমলেও নেট অপারেটিং ক্যাশ ফ্লো কিন্তু অসাধারণভাবে বেড়েছে। দেখুন ফার্স্ট কোয়ার্টারে 3 টাকা 70, কিন্তু সেকেন্ড কোয়ার্টারে 6 টাকা 37 এবং থার্ড কোয়ার্টারে 8 টাকা 35। দ্যাট মিনস ফার্স্ট কোয়ার্টার থেকে প্রায় 3 গুণের কাছাকাছি হয়ে গেছে নেট অপারেটিং ক্যাশ ফ্লো। এখন আমরা এই নেট অপারেটিং ক্যাশ ফ্লোটাকে, এটা ডিভিডেন্ডের আগে শেয়ার প্রতি কত টাকা ক্যাশ ফ্লো রয়েছে সেটা ডিরেক্টর পরিচালনা পর্ষদ ফলো করে। যদি পরিচালনা পর্ষদ মনে করে যে শেয়ার প্রতি এই ক্যাশ ফ্লোর বেশি অংশ তারা প্রদান করবে, তারা ইচ্ছা করলে করতে পারে, এই জন্য এটা বেশি থাকা জরুরি। তো স্বাভাবিকভাবে 8 টাকা 35 রয়েছে শেয়ার প্রতি, এটি সামনে ডিভিডেন্ডের বিষয়, তো এটা খুব ভালো একটা দিক রয়েছে। ডিভিডেন্ড ইল্ড 1.86,
একটা স্ট্যান্ডার্ড লেভেল রয়েছে। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 12,08,00,000 শেয়ারের মধ্যে আমরা হোল্ডিং পার্সেন্টেজ মে মাসে দেখছি 46.83%, 5,65,00,000 গভর্নমেন্টের কাছে নেই, ইনস্টিটিউটের কাছে 0.14% বেড়ে 20.91%, 2,52,00,000 ফরেন কোটায় 0.32 কমে 31,00,000, পাবলিকের 0.18 বেড়ে 29.69%, 3,59,00,000 শেয়ার রয়েছে। তো এই সিপাল শেয়ারটি আমরা 300 দিনে অ্যাভারেজ প্রাইস 162.50 টাকা, কিন্তু বর্তমানে 91.40 টাকা। হিউজ বটম লেভেলে বটম লেভেলে রয়েছে। ম্যাক্সিমাম প্রাইস 322, সেই লেভেল থেকে অনেক কম। তো আমরা মিনিমাম প্রাইস 81.70 টাকা লেভেলে থেকে অনেক কম, একটু কিছুটা বেশি আছে। আমরা এবার এভারেজ ভলিউম দেখব 8,81,000, সেই ধরনের ভলিউমই ক্যারি করছে, তার চেয়ে কম বেশি হয়েছে, যদিও রিসেন্টলি ভলিউম কমেছে। ম্যাক্সিমাম ভলিউম 36,95,000, এই ধরনের ভলিউম রিসেন্ট টাইমে আমরা দেখতে পাই নাই। তো আমরা যদি শেয়ারটির দেখি রিসেন্ট টাইমে একটা বটম লেভেল আমরা যদি দেখি 88 টাকা, 86 টাকা, আমরা 86 টাকা 23শে মে শেয়ারটির প্রাইস দেখেছি। মে মাস থেকে যদি আমরা ধরি শেয়ারটির প্রাইস, তাহলে দেখছি 86 টাকা, 87 টাকা এই লেভেলগুলোতে আছে। তারপর 88 টাকাতে বেশ কয়েকটা ক্লোজ ভ্যালু আমরা দেখতে পাচ্ছি। সুতরাং 88, 30, 89কে আমরা এটার একটা শক্ত ভেরি স্ট্রং সাপোর্ট ভ্যালু হিসেবে যদি ধরে নিই, তাহলে কিন্তু শেয়ারটি একবারেই বটম লেভেলে রয়েছে। 91.40 রয়েছে, দ্যাট মিনস 91.70 একটা সাপোর্ট। 91.30-এ আমরা অলরেডি দুটো দেখেছি ক্লোজ ভ্যালু, সুতরাং এবং 91.70, তো সুতরাং 91.40 যেটা আছে এটাকেই একটা শক্ত সাপোর্ট হিসেবে ধরে নেওয়া যায়। যদি এর নিচে চলে আবার 90-এ চলে আসে, তাহলে কিন্তু পুনরায় আরও আরেকটি স্ট্রং সাপোর্টের দিকে নজর রাখতে হবে। তো আপাতত দেখতে হবে এটা 91.40-এর উপর থেকেই ব্যাক করে কিনা। এরপর আমাদেরকে দেখতে হবে তার পূর্ববর্তী ক্লোজ ভ্যালু, সেক্ষেত্রে 94 টাকা বা 95 টাকা লেনদেন হচ্ছে কিনা। যদি সেটি ক্লোজ ভ্যালু 95 টাকা পুনরায় করে, তাহলে শেয়ারটির কিন্তু একটা ভালো হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না। প্রথম দিকে 95 দেখতে হবে, তারপর 98, এই দুটো ভ্যালু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ক্রস করে লেনদেন হচ্ছে কিনা। তো এই দুটো ভ্যালু ক্রস করে লেনদেন হলেই শেয়ারটির কিন্তু একটা ভালো হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না। এরপরে আমরা সংক্ষিপ্ত শেয়ারটির টেকনিক্যাল বিশ্লেষণ দেখার চেষ্টা করব। বন্ধুরা, আমরা শেয়ারটি নিয়ে সংক্ষিপ্ত সিপাল শেয়ারটি সংক্ষিপ্ত বিশ্লেষণ, টেকনিক্যাল বিশ্লেষণ দেখব। দেখুন, শেয়ারটি আমরা পরপর 5 দিন বেয়ারিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করতে দেখেছি এবং ইচিমোকু ক্লাউডের নিচে চলে আসতে দেখছি, এবং শেয়ারটির সুপার ট্রেন্ড যদিও সুপার ট্রেন্ড গ্রিন সিগন্যালে কনভার্ট হয়ে গেছে, এবং এটা একটা ভালো দিক। অ্যাকুমুলেটেড সুইং ইন্ডেক্স দীর্ঘমেয়াদী আপট্রেন্ড পজিটিভ লেভেলের ক্ষেত্রে এখনও নেগেটিভই রয়েছে, ডাউন ট্রেন্ড লেভেল। বলিঞ্জার ব্যান্ড ওয়াইডেড পজিশন তৈরি করতে পারে না, নিম্নমুখী অবস্থান করছে, ছোট হয়ে আসছে। এডিএক্স এর মান এখনও উইক পয়েন্টেই রয়েছে, নিম্নমুখী ধারা। ফিশার ট্রান্সফর্ম আমরা দেখছি ব্লু লাইন অরেঞ্জ লাইন থেকে নিম্নমুখী অবস্থানে রয়েছে, নিচে রয়েছে, জিরো লাইনের নিচে রয়েছে, ওভারঅল ডাউন ট্রেন্ড লেভেল রয়েছে। ম্যাকডি ইন্ডিকেটারও আমরা ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস করে নিম্নমুখী অবস্থান হতে দেখেছি, যদিও জিরো লাইনের উপরে থেকে আপ ট্রেন্ড পজিশনেই রয়েছে। মোমেন্টাম ইন্ডিকেটর আমরা দেখছি এটা ডাউন ট্রেন্ড লেভেলে চলে গেছে। মানি ফ্লো একটা ভালো মানি ফ্লো থেকে নিম্নমুখী অবস্থান হয়েছে এবং মানি ফ্লো কমে গেছে, আর গতদিন কিছুটা ইনক্রিজের মধ্যে পথে রয়েছে। আরএসআই ইন্ডিকেটার আমরা মানি ফ্লো গতদিনও কিছুটা কমেছে এবং ধারাবাহিকভাবে কিছুদিন ধরে মানি ফ্লোটা কমছে। আরএসআই ইন্ডিকেটার আমরা দেখছি খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য আরএসআই অবস্থানে রয়েছে। স্টচাস্টিক আরএসআই আমরা বাই সিগন্যাল হয় নাই। ট্রেন্ড স্ট্রেন টিএসআই আমরা দেখছি
এটি কিন্তু জিরো লাইনের উপরে এখনও রয়েছে, যদিও নিম্নমুখী ধারা অব্যাহত রয়েছে। তো বন্ধুরা, টেকনিক্যালিভাবে এই সিপাল শেয়ারটির ইন্ডিকেটরগুলো ভালো সাপোর্ট দিচ্ছে না। তো বন্ধুরা, আমাদের এই আলোচনা কাউকে বাই বা সেল করার জন্য বা প্রমোট বা উৎসাহিত, প্রলুব্ধ বা নিশ্চিত করার উদ্দেশ্য নয়, শুধুমাত্র শেয়ারটির অবস্থান জানানো বোঝানোর জন্য আলোচনা। তাই নিজে জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন, গুজবে কাঁদবেন না, প্যানিকগ্রস্ত হবেন না, এবং এই আলোচনা দেখে কেউ বাই সেল করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।